অলিম্পিকে পদকের স্বপ্ন দেখেন না প্রথমবারের মতো প্যারিস অলিম্পিকে অংশ নিতে যাওয়া বাংলাদেশের নারী সাঁতারু সোনিয়া আক্তার। এমনকি তিনি জানেনও না তার ইলেকট্রনিক টাইমিং কত। অন্যদিকে জাতীয় সাঁতার দলের কোচ আব্দুল হামিদের কণ্ঠেও ঝরল হতাশার কথা। অলিম্পিকে যাওয়ার আগে নিউজ 24-কে এমন কথা জানান কোচ ও সাঁতারুরা। আরও জানাচ্ছেন আসমাউল মুত্তাকিন। যতটুকু পিছিয়ে আছি, এখান থেকে পদকের আশাটা করা একটু বলতে পারবো স্বপ্নের বিষয়। আমরা তো ফ্যাসিলিটিসের দিক থেকেই পিছিয়ে আছি, যেমন আমাদের ইলেকট্রনিক্স বোর্ডই ঠিক নাই। আমরা জানি না আমাদের ইলেকট্রিক টাইম কত। আসলে শুনেছিলাম অলিম্পিকে অংশ নিতে যাওয়া সাঁতারু সোনিয়া আক্তারের প্রত্যাশার কথা, যিনি কিনা এবারের আসরে ওয়াইল্ড কার্ড পেয়ে 50 মিটার বাটারফ্লাই ও ফ্রি স্টাইলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। শুধু সোনিয়াই নয়, ওয়াইল্ড কার্ড পেয়ে তার সঙ্গে ফ্রান্সে যাচ্ছেন আরেক সাঁতারু সামিউর রহমান রাফিও। তিনি 50 ও 100 মিটার ব্রেক স্ট্রোক ও 50 মিটার ফ্রি স্টাইল পুলে নামবেন। প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে অলিম্পিকে জায়গা পাওয়া সোনিয়া জানেনই না নিজের ইলেকট্রনিক টাইমিং কত। টাইমিং আমাদের বাংলাদেশে তো হ্যান্ড টাইমিং চলে, আমাদের তো ইলেকট্রনিক্স বোর্ডের সমস্যা, চান্স পায় নাই। তারা তো ওই হ্যান্ড টাইমিং নিয়েই সন্তুষ্ট থাকছে। তো এইসব বাংলাদেশের প্রেক্ষাপটে দেখলে আমরা তো এইসব দিক দিয়ে পিছিয়ে আছি। বিকেএসপিতে প্রায় 1 মাস ধরে সোনিয়াকে প্রশিক্ষণ দিচ্ছেন কোচ আব্দুল হামিদ। সোনিয়াকে নিয়ে অলিম্পিকে প্রত্যাশার প্রশ্নে হতাশাও ঝরল এই কোচের কণ্ঠেও। আমরা চাচ্ছি তার বেটার টাইমটা করে দিক। এখানে অলিম্পিকে কোনো পদক বা ফাইনালে ওঠার সম্ভাবনা নাই বললেই চলে। এই জন্য আমরা চাচ্ছি ওর জন্য বেস্ট টাইম যেটা, সেটা হোক, এটাই আমাদের চাওয়া পাওয়া। দুই সাঁতারু ছাড়াও অলিম্পিকে যাচ্ছেন স্প্রিন্টার ইমানুর রহমান ও শুটার রবিউল ইসলাম। বছরের পর বছর ধরে কারি কারি টাকা খরচ করে অলিম্পিকে খেলতে যাওয়া বিভিন্ন ফেডারেশনের সেরা অ্যাথলেটরা, কিন্তু তার বিপরীতে প্রাপ্তির খাতায় লেখা থাকে সান্ত্বনার অংশগ্রহণ। এবারের যাত্রাও কি ইতিহাসের পুনরাবৃত্তিতে হতাশাই প্রতিদান দিতে যাচ্ছেন অ্যাথলেটরা? আসমাউল মুত্তাকিন, নিউজ 24, ঢাকা।